তিস্তা নদীর আশপাশের এলাকাগুলোয় মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছিল না ভারতের চোখ রাঙানিতে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মোটেও পাত্তা দিচ্ছে না ভারতকে। ফলে স্বাভাবিকভাবেই চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্প নিয়ে আর কোনো বাধা নেই। প্রথম আলো বলছে, আগামী কয়েক মাসের মধ্যে সরজমিনে তিস্তা প্রকল্প যাচাইয়ের জন্য বাংলাদেশে আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল। আর এ বিষয়টি যেন রীতিমতো জ্বালা ধরিয়ে দিচ্ছে ভারতের ভয়, যদি তিস্তা প্রকল্প চীনের হাতে চলে যায় তাহলে সীমান্তে নজরদারি বেড়ে যাবে। গত ৩১ জানুয়ারি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, তিস্তা নদীতে বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন যে তৎপর হয়েছে সেটি আটকে আছে ভারতের আপত্তির কারণে। সব মিলে প্রকল্পটি ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। তবে সেসব বাধা কেটে গেছে। সোমবার সকালে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন নিজেই জানালেন চীনের কারিগরি দলটির বাংলাদেশে আসার কথা। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। এর মধ্যেই শোনা যাচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় $৫৫ কোটি ঋণ চেয়েছে বাংলাদেশ। তবে এ নিয়ে গত মার্চে বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন ড ইউনূস। শুধু তাই নয়, গত বছর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরে তিস্তার জলবন্টন নিয়ে ভারতের সঙ্গে মতভেদের একটা মীমাংসা করারও বার্তা দিয়েছিলেন ড ইউনূস। বলেছিলেন, বাংলাদেশই বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক। আর ড ইউনূসের এই এক কথাতেই ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় নয়াদিল্লির। তারপরের ঘটনা তো সবার জানা। বাংলাদেশকে বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক বলা হলে ভারতের প্রতিক্রিয়া ছিল বেশ তীব্র। ভারতের মিডিয়া ও নীতি নির্ধারকরা ইউনূসের বক্তব্যকে ভুল তথ্যভিত্তিক এবং চীনা প্রভাবিত প্রচারণা হিসেবে আখ্যা দেন। কিছু মহল বাংলাদেশ সরকারের কাছে বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানায়। একই সঙ্গে ভারতের কৌশলগতভাবে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ বিকল্প পথের দিকে নজর দিতে শুরু করে। বিশেষ করে পশ্চিমবঙ্গ বা মিয়ানমারের মাধ্যমে সমুদ্র বন্দরের সঙ্গে সরাসরি যুক্ত করার উদ্যোগের কথাও সামনে এসেছে, যাতে বাংলাদেশের উপরে নির্ভরতা কমানো যায়। এমনকি তিস্তা অববাহিকায় প্রথমবারের মতো বিশাল মহড়া চালাতেও দেখা যায় ভারতকে। একটিমাত্র বাক্যে ভারতকে ঘাবড়ে দিয়েছিলেন ড ইউনূস। আর এখন চীনা প্রতিনিধি দল তিস্তা প্রকল্পে হাত লাগাতে যাচ্ছে শুনে ভারতের রাতের ঘুম যেন উড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভয়ের ছায়া আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ককেই নতুন মোড়ে নিয়ে যেতে পারে।